সবাইকে স্বাগত এপিফ্যানি মাস্টারের ১১ নম্বর এপিসোডের এই দুর্দান্ত বিশ্লেষণে। আজ আমরা এমন একটা চরম উত্তেজনার মুহূর্ত নিয়ে কথা বলবো যেখানে অহংকার আর অসীম ক্ষমতার এক চূড়ান্ত লড়াইয়ের চিত্র ফুটে উঠেছে। যারা এই সিরিজের নিয়মিত দর্শক তারা ভালো করেই জানেন যে এই গল্পে ক্ষমতার লড়াই কতটা অপ্রত্যাশিত হতে পারে, কিন্তু বিশ্বাস করুন এই পর্বটা আগের সব কিছুকে একেবারে ছাড়িয়ে গেছে। শক্তির দম্ভ কিভাবে মাটিতে মিশে যায় আর ক্ষমতার প্রকৃত রূপ আসলে কেমন তা এই পর্বের পরতে পরতে লুকিয়ে আছে। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল ঘটনায় লাফ দেওয়া যাক। ঠিক আছে, চলুন একেবারে গভীরে ঢোকা যাক। শুরুতেই দেখুন উত্তেজনার পারদ কতটা তুঙ্গে। ওয়েফেংয়ের এই মারাত্মক হুমকির দিকে একবার খেয়াল করুন। সে পুরো দম্ভের সাথে শিয়নকে বলছে যে সে তাকে মেরে ফেলবে না, বরং তার জীবনকে মৃত্যুর চেয়েও ভয়াবহ করে তুলবে। একজন সাধারণ বডি রিফাইনিং স্তরে কাল্টিভেটরের প্রতি একজন উচ্চপদস্থ হোলিসানের এমন আস্ফালন এই লড়াইয়ের ভয়াবহতা শুরুতেই একদম ক্লিয়ার করে দেয়। কিন্তু আসল মজা হলো এই হুমকির পেছনের কারণটা আরও বেশি চাঞ্চল্যকর। আমাদের প্রথম অংশ, হোলি সানের চ্যালেঞ্জ। ওয়েফেংয়ের অহংকার যেন আকাশ ছুঁয়েছিল। সে সোজাসুজি স্বীকার করে বসে যে সেরা মেয়েদের টার্গেট করা তার স্রেফ বিনোদন বা নিজের মনোরঞ্জনের একটা অংশ। ফুলিং আর শাওলিনকে সে জঘন্য ভাষায় অপমান করে, এমনকি এও বলে যে ফুলিংকে নাকি একটা কুকুরও ভালোবাসবে না। নিজের হোলি সান উপাধি নিয়ে তার এতটাই অন্ধ অহংকার যে সে ভাবতে শুরু করেছিল তাকে কেউ ছুঁতেও পারবে না। ঠিক এই জায়গাতেই শিয়ন অত্যন্ত শান্ত অথচ দৃঢ়ভাবে পরিস্থিতির কন্ট্রোল নিয়ে নেয়। সে স্পষ্ট জানিয়ে দেয় সত্যিকারের পুরুষরা নারীদের সাথে তর্ক করে না, তারা পুরুষদের সাথে লড়াই করে। শিয়ন ওয়েফেংয়ের এক বনাম এক লড়াই চ্যালেঞ্জ গ্রহণ করে, যা উপস্থিত সবাইকে আক্ষরিক অর্থেই স্তব্ধ করে দেয়। লড়াই শুরু হতেই এক অভাবনীয় দৃশ্যের অবতারণা হয়। শিয়ন এমন এক ডিফেন্সিভ কৌশল ব্যবহার করে যা দেখে সবার চোখ কপালে ওঠার জোগাড়। সে সাধারণ কাল্টিভেশন শক্তির বদলে ম্যাজিক পাওয়ার বা জাদুকরী শক্তির প্রয়োগ করে বসে। মানে একটা সাধারণ বডি রিফাইনিং স্তরের কাল্টিভেটরের পক্ষে এই লেভেলের শক্তি ব্যবহার করা তাত্ত্বিকভাবে সম্পূর্ণ অসম্ভব। কিন্তু শিয়ন সেই অসম্ভবকেই সম্ভব করে, কারণ সে প্রথম পর্বের সেই প্রাচীন কেয়স ক্লক বা রহস্যময় ঘণ্টার শক্তির সাহায্য নেয়। আর এই একটা অপ্রত্যাশিত মুভে ওয়েফেংয়ের আক্রমণ পুরোপুরি মাঠে মারা যায়। এখন এই পুরো ব্যাপারটার সবচেয়ে দারুণ দিকটা হল শিয়নের এই শক্তির পেছনের আসল রহস্য। সে কিভাবে পাওয়ার স্কেলিংয়ের নিয়মগুলোকে বুড়ো আঙুল দেখাচ্ছে, ফুলিং সেটা চমৎকারভাবে ব্যাখ্যা করে। আসল ব্যাপার হল শিয়ন কিন্তু মেন ঘণ্টাটা ব্যবহার করছে না। অতীতে সে আসল ঘণ্টাটা টানা ৯ বার বাজানোর মাধ্যমে শিয়ন তার সাথে একটা গভীর আত্মিক সংযোগ তৈরি করে ফেলেছিল। সেই কানেকশনের ফলেই সে এখন আসল ঘণ্টার একটা ফ্যান্টম বা চাইল্ড ভার্সনের শক্তিকে কল করতে সক্ষম। এটা এমন একটা মাস্টার স্ট্রোক যা যে কোনো হোলিসানকে ধরাশায়ী করার জন্য যথেষ্ট। দ্বিতীয় অংশ, এক চরম অপমানজনক পরাজয়। লড়াইয়ের ক্লাইম্যাক্সটা ছিল মারাত্মক তৃপ্তিদায়ক। একদিকে ওয়েইফ্যাং মরিয়া হয়ে তার সর্বোচ্চ শক্তির কেভ হেভেন আক্রমণ চালায়, আর অন্যদিকে শিয়ন তার ঘণ্টার শক্তির সাহায্যে সেই বিধ্বংসী আক্রমণকে যেন স্রেফ একটা খেলনার মতো আটকে দেয়। শুধু আটকে দেওয়াই নয়, সে ওয়েইফ্যাংয়ের বুকে পা রেখে তাকে মাটিতে চেপে ধরে এবং তার ওই বহু অহংকারের হোলিসান উপাধি নিয়ে চরম লেভেলের বিদ্রুপ করে। একটা অনেক বেশি শক্তিশালী প্রতিপক্ষের আল্টিমেট অ্যাটাককে এতটা হেলায় ধূলিসাৎ করে দেওয়ার এর চেয়ে ভালো উদাহরণ আর হতেই পারে না। ওয়েফেংকে প্রাণে না মেরে ছেড়ে দেওয়ার মুহূর্তে শিয়ন এই মোক্ষেম কথাটা ছুড়ে দেয়। এটা ছিল শিয়নের চূড়ান্ত আত্মবিশ্বাসের বহির্প্রকাশ। সে ক্লিয়ার করে দেয় যে ওয়েফেংয়ের সমান কাল্টিভেশনের সময় যদি সে পেত, তাহলে তার মতো অহংকারীদের সে জাস্ট পিঁপড়ের মতো পিষে ফেলত। যাওয়ার আগে শিয়নের এই তীক্ষ্ণ আর ভয়ঙ্কর ওয়ার্নিং প্রমাণ করে দেয় যে প্রকৃত শক্তি শুধু লেভেলের ওপর নির্ভর করে না, এটা নির্ভর করে যোগ্যতার উপর। তৃতীয় অংশ, গল্পে এক দারুণ মজার মোড়। আর এই বিষয়টা একদম নিখুঁতভাবে ফুটিয়ে তোলে ওয়েফেংয়ের আসল রূপটা। যে দাম্ভিক চ্যালেঞ্জার একটু আগে নিজের ক্ষমতার বড়াই করছিল আর মৃত্যুর চেয়েও খারাপ পরিণতির হুমকি দিচ্ছিল, ঠিক ১ মাস পর তাকেই দেখা যায় এক কান্নারত বাচ্চার রূপে। ভাবুন তো, নিজের মাস্টারের ধ্যানকক্ষের বাইরে দাঁড়িয়ে সে হাউমাউ করে কাঁদছে আর তার মার খাওয়ার বদলা নেওয়ার জন্য ভিক্ষা চাইছে। একজন তথাকথিত শক্তপোক্ত পুরুষের এই করুণার হাস্যকর পতন আশেপাশে দাঁড়িয়ে থাকা অন্যদের জন্য রীতিমতো হাসাহাসির বিষয় হয়ে দাঁড়ায়। চতুর্থ অংশ, কাল্টিভেশন পাওয়ার লেভেল বা শক্তির আসল হিসেব নিকেশ। তাহলে এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো এই কাল্টিভেশনের স্তরগুলো বোঝা। একদম প্রাথমিক স্তর হলো বডি রিফাইনিং স্টেজ, যেখানে শিয়ন বর্তমানে আছে। এরপর আসে কি গ্যাদারিং স্টেজ, তারপর ডিভাইন ব্রিজ স্টেজ, যেখানে চুন এবং শাওলেন আছে, আর সবশেষে আরও উপরে রয়েছে কেভ হেভেন স্টেজ, যেটা কিনা ওয়েইফ্যাংয়ের লেভেল। তার মানে দাঁড়াচ্ছে শিয়ন মাঝখানের তিনটে আস্ত স্তর টোপকে সরাসরি একজন কেভ হেভেন স্তরের মাস্টারকে হারিয়ে দিয়েছে। সাধারণ নিয়মে এটা একেবারেই অকল্পনীয় ব্যাপার, তাই না? কিন্তু শিয়নের এই অসম্ভব জয়ের পেছনের আসল ম্যাজিকটা লুকিয়ে আছে এই নম্বরে। তার বর্তমান কমব্যাট পাওয়ার বা লড়াইয়ের ক্ষমতা পৌঁছে গিয়েছে সোজা 7 লাখে।
আর সবচেয়ে মাথা ঘোরানো বিষয় হল তার প্রকৃত শারীরিক শক্তি এই 60 লাখের চেয়েও 2 থেকে 3 গুণ বেশি। এই বিপুল পরিমাণ শক্তির কারণেই সে লেভেলের এত বড় পার্থক্যকে অনায়াসে বুড়ো আঙুল দেখাতে পেরেছে। এই অঙ্কের সাথে সাথে গল্পে থাকা একটা বড় প্লট হোলের দারুণ সমাধান দেয়া হয়েছে। অনেকেই ভাবতে পারেন শিয়ন যদি এতই শক্তিশালী হয় তবে সে চুন বা অন্যদের হারাতে পারবে কিনা। এর উত্তর হলো সে এর আগে চুনের যে ক্লোনটিকে হারিয়েছিল সেটার শক্তি সাময়িকভাবে কমিয়ে বডি রিফাইনিং স্তরে আনা হয়েছিল শুধুমাত্র শিয়নের লেভেলের সাথে ম্যাচ করানোর জন্য। কিন্তু বাস্তবের ডিভাইন ব্রিড স্তরের অরিজিনাল চুনের সাথে লড়াই করলে শিয়ন টিকতেই পারবে না, যা সে নিজেও খুব ক্যাজুয়ালি স্বীকার করে নেয়। এই ব্যাখ্যাটা পাওয়ার স্কেলিংয়ের ব্যালেন্স ধরে রাখতে অসাধারণ কাজ করেছে। চলুন পরের অংশে যাই আর দেখি কিভাবে উত্তেজনা বাড়ছে। পঞ্চম অংশ, এক আসন্ন বিপদ। শিয়নের গ্র্যান্ডমাস্টার দান্তিয়ান এখানে একটু বেশি ওভারকনফিডেন্ট ছিলেন। তিনি ওয়ে ফেংয়ের মাস্টারের ফিরে আসার আশঙ্কাকে স্রেফ তুড়ি মেরে উড়িয়ে দেন। দান্তিয়ান খুব তাচ্ছিল্যের সাথে দাবি করেন যে অতীতে তিনি ওই মাস্টারকে কুকুরের মতো পিটিয়েছিলেন, তাই সে ভয়ে আর এদিকে ঘেঁষবেই না। এই অতিরিক্ত আত্মবিশ্বাস একটা ফেক সেফটির অনুভূতি তৈরি করে দেয়, যেটা ঠিক বিপদ ঘাড়ের ওপর এসে পড়ার আগ মুহূর্ত পর্যন্ত বজায় থাকে। কিন্তু দান্তিয়ানের সেই আত্মবিশ্বাস ভাঙতে 1 সেকেন্ডও সময় লাগেনি। ধ্যান থেকে উঠে ওয়েফ্যাংয়ের মাস্টার সরাসরি সেখানে এসে হাজির হয় আর গগন বিদারী চিৎকারে এই কথাটা বলে ওঠে। তার এই রাগী হুঙ্কার দান্তিয়ানের সমস্ত দাবিকে এক নিমিষে ভুল প্রমাণ করে দেয় এবং এক ভয়ঙ্কর রক্তক্ষয়ী সংঘাতের স্টেজ প্রস্তুত করে। ওই যে কথায় বলে না, শয়তানের নাম নিতেই শয়তান হাজির, এই মুহূর্তে ঠিক সেটাই ঘটে। আর এখানেই পর্বটা আমাদের জন্য এক বিরাট প্রশ্নবোধক চিহ্ন রেখে যায়। একজন বডি রিফাইনিং স্তরের কাল্টিভেটর কি সত্যি সরাসরি একজন ক্ষুব্ধ মাস্টারের রাগ থেকে বেঁচে ফিরতে পারবে, নাকি শিয়নের জাদুকরী ঘণ্টা আর ভাগ্য দুটোই এবার শেষ হয়ে এলো? এই প্রশ্নের উত্তর জানার জন্য পরবর্তী পর্বের অপেক্ষা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এই ধরনের একটা ইম্পসিবল সিচুয়েশন থেকে শিয়ন কিভাবে বেরিয়ে আসবে সেটাই এখন সবচেয়ে বড় সাসপেন্স। এই রোমাঞ্চকর বিশ্লেষণের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।